রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণাগো তব মন কোকনদে। আমার দশম শ্রেণীর বন্ধুরা, মধুহীন করুণাগো তব মন কোকনদে। এই মধু কে? এই মধু হলো আমাদের প্রত্যেকের জনপ্রিয় সেই বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে জনপ্রিয় একটি কাব্য রয়েছে। সেই কাব্যের নাম জানো? সেই কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। কি লিখবে? মেঘনাদ বধ কাব্য। এই টোটালটাই নিয়ে কিন্তু একটা কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য একসঙ্গে। সেই কাব্যে মোট হচ্ছে 9টি স্বর্গ রয়েছে। তা প্রথম স্বর্গের নাম অভিষেক। এই অভিষেক কিন্তু তোমাদের পাঠ্য বইতে রয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই অভিষেক। এই অভিষেক কবিতাটি যাওয়ার আগে একটি ঘটনা রয়েছে, গল্প রয়েছে। সেই গল্পটা আমাদের না জানলে কবিতা সম্পর্কে তোমরা কিছুই বুঝতে পারবে না। তা চলো সেই পূর্ব ঘটনা এবং গল্পটাকে আমরা একটু জেনে নিই। প্রথমে তোমাদের একটা দেখাচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করো। কিসের ছবি বলো তো? হ্যাঁ, লঙ্কেশ্বর রাবণ। এই লঙ্কেশ্বর রাবণ তোমরা ইতিমধ্যে নাম শুনেছ। এই রাবণের সাথে রামের যুদ্ধ হয়েছিল সীতাকে হরণ করার ব্যাপারে, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু এই যুদ্ধ রাবণের সাথে রামের হওয়ার আগে রামের সাথে যুদ্ধ হয়েছিল ইন্দ্রজিতের। এই ইন্দ্রজিতের সাথে যুদ্ধ হওয়ার সময় ইন্দ্রজিৎ এত পরাক্রমী, এত বীরবাহু, এতই বড় ভয়ঙ্কর বিখ্যাত বীর ছিলেন। সেই ইন্দ্রজিতের সাথে কিন্তু রামের যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে রাম পরাজিত এবং নিহত হয়। শত্রুপক্ষ মারা গেছে জেনে নিশ্চিন্তে ইন্দ্রজিৎ সেই লঙ্কাপুরী থেকে অনেক দূরে একটা বিলাস ব্যাসন বিশাল বড় মহলে তিনি কিন্তু আনন্দে অন্যান্য সখী, তার স্ত্রী এবং অন্যান্য প্রেমিকার সাথে তিনি নাচে গানে মত্ত ছিলেন। জানেন যে এই মুহূর্তে লঙ্কার শত্রু মারা গেছে। ঠিক এই অবসরের ফাঁকে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে রাবণের আর এক পুত্র বীরবাহুকে রণে যুদ্ধে আহত এবং হত্যা করে। এই হত্যার পর বীরবাহুর মা চিত্রাঙ্গদা সে কিন্তু এসে রাজ সমীপে রাবণ বসে আছে এবং অন্যান্য মন্ত্রিমণ্ডলে বসে আছে। তাদের সামনে শোকের ঝড় যেন বইয়ে দেয়। তার একমাত্র পুত্র ছিল বীরবাহু, রামচন্দ্র তাকে হত্যা করেছে রণে। এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা জন্য সম্পূর্ণ দায়ী করেন রাবণকে। রাবণ শোকে বিচলিত হয়ে গিয়ে তিনি নিজেই স্বয়ং যুদ্ধের জন্য তৈরি হন। ঠিক এই সময় লঙ্কার যে দেবী লক্ষ্মী তিনি কি করলেন, যে এই মুহূর্তে যদি রাবণ নিজে স্বয়ং যুদ্ধে করতে যান তাহলে কিন্তু বড় একটা ক্ষতি হতে পারে, বড় ভয়ানক বিপদ হতে পারে। তাই রাবণকে এই যুদ্ধ থেকে আটকানোর জন্য তিনি নিজে স্বয়ং চিন্তা করলেন, কে? লক্ষ্মী দেবী, যে এই সংবাদটা অবশ্যই তার পুত্র ইন্দ্রজিৎকে খবরটা দেওয়া দরকার। কিন্তু দেবী যেহেতু লক্ষ্মী, তাই তো লক্ষ্মী দেবী রূপ নিয়ে তিনি যেতে পারেন না। তাই তিনি কি করেছেন, তিনি কিন্তু তার ধাত্রী মাতা প্রভাসা রূপ ধারণ করে তিনি ইন্দ্রজিতের কাছে গেলেন। ধাত্রী মাতাকে, যে মা নিজে জন্ম না দিয়েও সেই সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন, সেই মাকে বলা হয় ধাত্রী মাতা। তা ইন্দ্রজিতের ধাত্রী মাতা ছিলেন প্রভাসা। এই প্রভাসা রূপ ধারণ করে তিনি কোথায় গেলেন? ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ তখন কোথায়? না, লঙ্কা থেকে বহু দূরে একটি বিলাস ব্যাসন বিশাল বড় রাজপ্রাসাদে তিনি নাচে গানে আনন্দে মত্ত আছেন অন্যান্য সখীদের সাথে। ইন্দ্রজিৎ কোথায় বসে আছেন? বিশাল বড় একটি সোনার সিংহাসনে বসে আছেন। তার সামনে সবাই নৃত্য করছে, গান করছে। এই অবস্থায় লঙ্কা থেকে কেউ যে আসতে পারে এটা সে কোনোদিন ভাবেনি, কেননা শত্রুপক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে। আর এইরকম সভাগৃহে কেউ আসতেই পারে না, মানে আসাটা এই মুহূর্তে সে স্বাভাবিক বলে মনে করে না। কিন্তু যখন প্রভাসা চলে গেল, সেই প্রাসাদে চলে গেল, তখন কিন্তু ইন্দ্রজিৎ অবাক হয়ে গেল। এই মুহূর্তে প্রভাসা আসবে কেন? ঠিক এইরকম একটা মুহূর্তে
আমাদের কবিতাটা শুরু হচ্ছে। কি বলছে কবিতায়, আমার প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা লাইন আমি আলোচনা করছি। দেখো, লক্ষ্য করো। এখানে প্রথমে কবিতার নামের অর্থ আমি বলছি। অভিষেক কবিতাটির অর্থ হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ। সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি ইতিমধ্যে কিছু লিখে রেখেছি, তোমরা অবশ্যই বইতে লিখে নাও পেন্সিল দিয়ে। এখানে আমি যে শুরু করেছিলাম যে প্রভাষা গেছেন, কার কাছে গেছেন, যে প্রমোদ উদ্যানে ব্যস্ত ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ বসে আছে কিন্তু কনক আসনে, অর্থাৎ সোনার সিংহাসনে বসে আছে। প্রভাষাকে দেখতে পেয়ে তিনি ত্যাজি ত্যাগ করলেন। অর্থাৎ কি লেখা রয়েছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত গতিতব আজিয়ে ভবনে। তাহলে কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, আমি ইতিমধ্যে লিখে রেখেছি বীরেন্দ্র মানে, আর কেশরী কাকে বলা হচ্ছে, কেশরী মানে সিংহের কেশর থাকে, পশুদের মধ্যে শ্রেষ্ঠ যেমন সিংহ, ঠিক তেমনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে, ইন্দ্রজিৎ। তাই ইন্দ্রজিৎকে বলা হচ্ছে বীরেন্দ্র কেশরী। হ্যাঁ, বীরেন্দ্র কেশরী কাকে বলা হচ্ছে, তাহলে ইন্দ্রজিৎকে। প্রণমিয়া, ইন্দ্রজিৎ কি বলছে, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, অর্থাৎ প্রণাম করে ধাত্রীচরণে অর্থাৎ তার মাকে প্রণাম করে বলছে কি হেতু মাতো, কি কারণে মা গতিতব আজি ভবনে, কি কারণে এই ভবনে, এই আমার কক্ষে কি জন্য তুমি এসেছো, কহ দাসে লঙ্কার কুশল। প্রথমে সে জেনে নিচ্ছে যে লঙ্কা ভালো আছে তো, কারণ ইন্দ্রজিৎ গত রাত্রে রামকে হত্যা করে নিশ্চিন্তে মনে তিনি আনন্দে এখন ব্যস্ত রয়েছেন। তা এইরকম একটা অবস্থায় আপনার প্রভাষার আসার কথা ছিল না, লঙ্কা থেকে কাউকে আসা এই মুহূর্তে আসাটা স্বাভাবিক বলে মনে করেনি ইন্দ্রজিৎ। তাই সে প্রথমে দেশ ভালো আছে কিনা, দেশ সুরক্ষায় আছে কিনা, দেশ শান্তিতে ভালোতে রয়েছে কিনা প্রথমে জেনে নিচ্ছে যে লঙ্কা কুশল মানে ভালোতে আছে তো, কুশল মানে ভালো আছে তো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাসে সুতা উত্তরিলা, শিরচুম্বী করে অর্থাৎ মাথা চুম্বন করে, ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি কথার অর্থ সমুদ্র কন্যা, সুতা মানে কন্যা, অম্বুরাশি, অম্বু মানে জল, রাশি মানে অনেক জল অর্থাৎ সমুদ্র, সুতা মানে কন্যা অর্থাৎ সমুদ্র কন্যা লক্ষ্মী দেবী। তো মূলত এখানে ছদ্মবেশ ধারণ করে এসেছে, তাই এখানে ছদ্মবেশী বলছে। উত্তরিলা মানে উত্তর করলেন, কি উত্তর করলেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, আমি লঙ্কার অবস্থার কথা কি বলবো তোমাকে পুত্র, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, অর্থাৎ তোমার যে ভাই ছিল বীরবাহু, সে খুব গভীরভাবে, খুব ভয়ানকভাবে পরাক্রমের সাথে ঘোরতর রণে মানে যুদ্ধে হতপ্রিয়, হত হয়েছে, বলি হয়েছে, মারা গেছে, প্রিয় ভাই তব অর্থাৎ তোমার প্রিয় ভাই বীরবাহু বলি অর্থাৎ মারা গেছে, বলি হয়েছে, মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেনাজি জুজিতে আপনি, অর্থাৎ পুত্র মারা গেছে, তার বীরবাহু মারা গেছে, অর্থাৎ তোমার ভাই মারা গেছে। হ্যাঁ, সেই জন্য তার শোকে, সেই শোকে মহাশোকে মানে ভেঙে পড়েছে রাবণ। রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি, এখানে কি রাবণ, রাবণ কিন্তু সসৈন্যে অর্থাৎ সৈন্য সমেত সাজেন মানে সেজে উঠেছেন, আজই মানে আজকের যুজিতে মানে যুদ্ধ করতে, আপনি নিজে স্বয়ং নিজে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছেন। কে বলছে, কে বলছে তাহলে বলো, প্রভাষা কাকে বলছে, ইন্দ্রজিৎকে বলছে। ইন্দ্রজিৎকে না, রাবণের পুত্র, ইন্দ্রজিৎকে রাবণের পুত্র, সেই ইন্দ্রজিৎকে বলছে কে, প্রভাষা বলছে। প্রভাষা অর্থাৎ এখানে লক্ষ্মী দেবী মূলত প্রভাষার রূপ ধারণ করে কিন্তু ইন্দ্রজিতের কাছে গিয়ে বলছে যে রাবণ কিন্তু যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপর কি বলছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, অর্থাৎ এই মহাবাহু ইন্দ্রজিৎ বিস্ময় প্রকাশ করছেন। কেন বিস্ময় প্রকাশ করছে তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা ইতিমধ্যে শুনেছি যে ইন্দ্রজিৎ গত রাত্রে রামকে হত্যা করেছে এবং নিশ্চিন্তে সে ফিরে এসেছে। সে জানে যে রাম মারা গেছে, কিন্তু কোনো মানুষ মরে গিয়েও কীভাবে বেঁচে উঠতে পারে, সেই জন্য তার কাছে একটা বিস্ময়ের কারণ হয়ে গেছে। যে জিজ্ঞাসা মহাবাহু মানে এখানে ইন্দ্রজিৎ বিস্ময় মানিয়া, বিস্ময় বনে গিয়ে বলছে কি কহিলা ভগবতী, তুমি কি বললে। ভগবতী অর্থাৎ দুর্গার আর এক নাম হচ্ছে ভগবতী, এখানে প্রভাষাকে ভগবতী বলছে। কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধ করলো আমার প্রিয় ভাই অনুজকে,
ছোট ভাইকে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ নিসারণের রাত্রিকালীন যুদ্ধে আমি সংহার করেছি। হ্যাঁ, মানে রঘুবরে অর্থাৎ রঘুবর মানে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, খণ্ড খণ্ড মানে টুকরো টুকরো করিয়া কেটেছি বরশি মানে বর্ষণ করে প্রচণ্ড স্বর মানে তীর দিয়ে বৈরী দলে, অর্থাৎ শত্রু দলে থাকা রামচন্দ্রকে আমি স্বর বর্ষণ করে আমি খণ্ড খণ্ড করে কেটেছি। তবে এ অদ্ভুত বার্তা, বারতা কথা হচ্ছে সংবাদ। এই ধরনের সংবাদ, এই অদ্ভুত বার্তা মানে অদ্ভুত ধরনের সংবাদ জননী কোথায় পাইলে তুমি, কোথা থেকে পেয়েছো মা? শীঘ্র কহ দাসে, এই দাসকে, এই সেবককে, এই পুত্রকে তুমি তাড়াতাড়ি বলো, কি করে এটা হতে পারে যে শত্রুকে আমি গত রাত্রে বর্ষণ দ্বারা তীর দ্বারা হত্যা করেছি, সে আবার কি করে বেঁচে উঠে আমার ছোট ভাইকে মারলো? তুমি এই সংবাদ তুমি কোথা থেকে পেলে? এই কখনো হতে পারে না, তুমি আমাকে বলো, এই দাসকে তুমি বলো। তারপরে পরের কি বলছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরেলা। রত্নাকর অর্থাৎ আবার ইন্দিরা অর্থাৎ সেই যে লক্ষ্মী দেবী, তিনি আবার কি বলছেন? রত্নাকর কথার অর্থ হচ্ছে রত্নের খনি, রত্নাকর। রত্নোত্তমা মানে রত্নের মধ্যে শ্রেষ্ঠ যে রত্ন, তাকে রত্নোত্তমা বলা হচ্ছে। তাহলে রত্নের খনিতে থাকা শ্রেষ্ঠ যে রত্ন, সে হচ্ছে এখানে বোঝানো হয়েছে ইন্দিরা সুন্দরীকে, অর্থাৎ লক্ষ্মী দেবীকে। অর্থাৎ এখানে উপস্থিত থাকা কাকে? না প্রভাসাকে। কিন্তু প্রভাসা আসলে কে? না, প্রভাসা আসলে লক্ষ্মী দেবী, তাকেই ইন্দিরা সুন্দরী বলা হচ্ছে। সেই লক্ষ্মী দেবী উত্তর করলেন, কি উত্তর করলেন? হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, পুত্র মায়াবী জানে ওই সীতাপতি অর্থাৎ রাম, তব স্বরে মরিয়া বাঁচল, তোমার স্বরে এই জন্য মরে গিয়েও বেঁচে উঠেছে। সেই জন্য লক্ষ্মীদেবী কি বলছেন, প্রভাসা কি বলছেন, যে তোমার স্বরে এই জন্য মরে গিয়েও বেঁচে উঠেছে, অর্থাৎ সে মায়া জানে, মায়াবী সীতাপতি মানে সীতার পতি মানে স্বামী। যাও তুমি তরা করি, তুই দ্রুততার সাথে তুমি যাও। রক্ষকুলমান, রক্ষ মানে রক্ষা করো, রক্ষকুল মানে রাক্ষসকুল, মান মানে সম্মান, অর্থাৎ তুমি রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো এই কাল সময়ে, অর্থাৎ এই মৃত্যু সময়, এই বিপদে তুমি গিয়ে অবশ্যই রাক্ষস কুলের মান মর্যাদাকে তুমি রক্ষা করো। রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের চূড়ামণি কাকে বলা হচ্ছে? ইন্দ্রজিৎ। রাক্ষস কুলের চূড়ামণি ইন্দ্রজিৎকে বলছে, হে রক্ষকুলমণি, হে রক্ষ চূড়ামণি, তুমি এই কাল সময়ে, এই খারাপ সময়ে তুমি রাক্ষস কুলের মর্যাদাকে, রাক্ষস কুলের সম্মানকে তুমি বাঁচাও। এই কথাটা শোনার পরে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা প্রতিক্রিয়া থাকে। তা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইন্দ্রজিতের মধ্যেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সারাদিন যে আনন্দে যে ছিল, তার জন্য সারা গলায় ফুলের মালা ছিল, কানে কুণ্ডল ছিল বা অন্যান্য সাজে সে সজ্জিত ছিল ইন্দ্রজিৎ। এই কথাটা শোনার পরে কি করছেন না, ছিঁড়ে ফেলছে কুসুম দাম মানে কি? ফুলের মালা। রোষে মানে রেগে মহাবলী মেঘনাদ, ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিতের অপর নাম হচ্ছে মেঘনাদ, সে কিন্তু কি করছে না, সমস্ত ফুলের মালা যে গলায় ছিল ছিঁড়ে ফেলছে রেগে গিয়ে। ফেলাইলা কনক বলয় দূরে, ফেলাইলা মানে ফেলে দিলেন কি? কনক বলয় অর্থাৎ সোনার বলয় মাথা গলায় ছিল, সেই সোনার বলয়টা কিন্তু দূরে ছুঁড়ে দিচ্ছে, কেন না, এই একটা কথা শোনার পরে, প্রভাসার কাছ থেকে এই ধরনের বিপদের কথা শোনার পরে তার মনে হলো যে এই সমস্ত গলায় মানায় না, সেই জন্য তিনি কিন্তু ছিঁড়ে ফেলছেন। পদতলে পড়ি শোভিল কুন্দল কথার অর্থ হচ্ছে কানের আভরণ। হ্যাঁ, পদতলে পড়ি শোভিল মানে শোভা পাচ্ছে, কুন্দল মানে কানের আভরণ, মানে সমস্ত কিছু গলার মালা থেকে শুরু করে কানের কুন্দল থেকে শুরু করে তিনি কিন্তু সব ছিঁড়ে ফেলছেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক ফুল যেমন অশোকের গাছের তলায় সুন্দর মানায়, ঠিক তেমনি করে কিন্তু হচ্ছে তার সমস্ত জিনিসপত্রগুলো, কানের কুন্দলগুলো বা গলার ফুলের মালাগুলো কিন্তু ছিঁড়ে ফেলছেন ধিক মরে। এবং তিনি কি নিজে কি দোষী সাব্যস্ত করছে? ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হাত ধিক মরে, অর্থাৎ তিনি নিজেকেই ধিক্কার জানাচ্ছে। হ্যাঁ, কেন ধিক মরে? কেন নিজেকে ধিক্কার জানাচ্ছে? কেন না, তিনি যখন আনন্দে ব্যস্ত, ঠিক সেই সময় তার দেশ, তার লঙ্কা বিপদাচ্ছন্ন, শত্রু আক্রমণ করেছে, অথচ তিনি তার নিজের আনন্দে মশগুল। এই অপমান, এই যে বেদনা তিনি সহ্য করতে পারছেন না,
তাই নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছে। হা ধিক মরে কহিলে গম্ভীর কুমার, হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। অর্থাৎ বৈরী দল বেড়ে, অর্থাৎ বৈরী দল কথার অর্থ হচ্ছে শত্রু দলে বেড়ে অর্থাৎ ঘিরে রয়েছে স্বর্ণলঙ্কা। তাহলে শত্রুদের দ্বারা স্বর্ণলঙ্কা ঘিরে রয়েছে। হেথা আমি বামাদল মাঝে, বামাদল কথার অর্থ হচ্ছে নারী দল। অর্থাৎ এখানে আমি নারীদের সঙ্গে বসে আনন্দে মশগুলে রয়েছি, আনন্দে নাচানাচি করছি, আনন্দে রয়েছি। আর যেখানে আমার দেশ শত্রুদের দ্বারা আক্রান্ত, এটা কি আমার সাজে? এই কি সাজে আমারে? দশাননাত্মজ, আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের পুত্র, রাবণের পুত্র ইন্দ্রজিৎ। আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। আত্মজ কথার অর্থ হচ্ছে পুত্র, আর অনুজ কথার অর্থ হচ্ছে ভাই। আত্মজ কথার অর্থ হচ্ছে পুত্র, আর অনুজ কথার হচ্ছে ভাই। পুত্রের নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আর রাবণের ভাইয়ের নাম হচ্ছে এখানে কে? না বিভীষণ হতে পারে, আর কে হতে পারে? তোমার কুম্ভকর্ণ হতে পারে। এরা হচ্ছে ভাই। বিভীষণ, কুম্ভকর্ণ এরা হচ্ছে সবই কিন্তু ভাই, রাবণের ভাই। আর পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। হয়েছে? আর বীরবাহু যে মারা গেল, সে হচ্ছে রাবণের আত্মজ অর্থাৎ পুত্র। বুঝতে পেরেছ? তাহলে বলছে রাবণাত্মজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ। আনো রথ ত্বরা করি, খুব দ্রুততার সাথে রথ নিয়ে আসো, ঘুঁচাবে এই অপবাদ বোধি রিপুকুলে। অর্থাৎ এই অপমান আমি এক্ষুনি ঘুঁচিয়ে দিচ্ছি বোধি রিপুকুলে, অর্থাৎ বধ করে। বোধি মানে বধ করে, রিপুকুলে মানে শত্রুকুলকে আমি ধ্বংস করে, হত্যা করে আমি আমার লঙ্কার কলঙ্ক, লঙ্কার অপমান আমি শোধ নেব। এখানে যে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যাচ্ছেন, সেই যুদ্ধ করতে যাওয়ার কীভাবে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, সেই প্রসঙ্গে কবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু দুটো উপমার ব্যবহার করেছেন, পৌরাণিক দুটো উপমা। প্রথম উপমাটা হচ্ছে সাজিলা রথীন্দ্রস্রব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। অর্থাৎ সাজিলা সেজে উঠেছিল রথীন্দ্রস্রব শ্রেষ্ঠ বীর আভরণে, অর্থাৎ আভরণ পোশাক, বীরের পোশাক পরে, যেমন করে হৈমবতী সুত, অর্থাৎ হৈমবতী কথার অর্থ হচ্ছে দুর্গা, সুত পুত্র, অর্থাৎ দুর্গার পুত্রের নাম কি? কার্তিক। সেই কার্তিক যেমন করে নাসিতে তারকে, নাশ করেছিল তারকে মহাসুর, অর্থাৎ তারকাসুরকে হত্যা করেছিল যেমন করে দুর্গাপুত্র কার্তিক। কিংবা যথা যেমন করে বৃহন্নলারূপী কিরীটি কথার অর্থ হচ্ছে অর্জুন। মহাভারতে এই অর্জুন যেমন করে বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন শত্রুপক্ষকে নিধন করার জন্য। বৃহন্নলা রূপটা কেমন? না, নয় হচ্ছে ছেলে, নয় হচ্ছে মেয়ে, অর্থাৎ যাকে আমরা বাংলা ভাষায় বলি হিঁচড়া বা নপুংসক। এমন সাজ ধারণ করে কিরীটি অর্থাৎ অর্জুন গিয়েছিল সঙ্গে কাকে নিয়ে? বিরাট পুত্রকে নিয়ে। বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে উদ্ধারিত গোধন, উদ্ধার করতে গিয়েছিল। গোধন গরু উদ্ধার করতে গিয়েছিল। হ্যাঁ, কে গিয়েছিল? না অর্জুন। কি সেজে? না বৃহন্নলা রূপ ধারণ করে। কোথায় সেজেছিল? সাজিলা সুর সেজে উঠেছিল রাজা। কোথায়? না শমী বৃক্ষ মূলে, অর্থাৎ বাবলা গাছের তলায় যেমন করে বৃহন্নলা রূপ ধারণ করে অর্জুন শত্রুপক্ষে নাশ করতে গিয়েছিল, ঠিক তেমনি করে আজকেরও ইন্দ্রজিৎ তিনি কিন্তু এদের মতো করে পরাক্রমে তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? লঙ্কায়। এবার বলছে যে মেঘবর্ণ রথ, তার রথটা কেমন দেখতে? মেঘের মতো দেখতে। চক্র বিজলির ছটা, অর্থাৎ চক্র রয়েছে, বিজলির ছটা বিচ্ছুরিত হচ্ছে তার রথে। আর কি রয়েছে? না ধ্বজ ইন্দ্রচাপ রূপী ত্রঙ্গম বেগে আশুগতি। ধ্বজ পতাকা, রথের যে পতাকা ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ রামধনু রং। ইন্দ্রচাপ রূপী কথার অর্থ হচ্ছে রামধনু রঙের সেই পতাকা যেন উঠছে। আর রথটা কেমন? না ত্রঙ্গম বেগে আশুগতি। ত্রঙ্গম কথার অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়ার বেগে আশুগতি, অর্থাৎ দ্রুতগামী সেই রথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার রথকে বা তার যুদ্ধ যাওয়ার প্রস্তুতিকে কবি মধুসূদন দত্ত কীভাবে উপমার সাহায্যে ব্যবহার করেছেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ রথে চড়ে যাচ্ছে কে? বীর চূড়ামণি। কাকে বলছে বীর চূড়ামণি? কাকে? এখানে ইন্দ্রজিৎ হলো বীর চূড়ামণি। কেন না, চূড়ায় যেমন মূল্যবান পাথর থাকে বা মুক্ত থাকে, ঠিক তেমনি কিন্তু বীরদের মধ্যে শ্রেষ্ঠ যেহেতু
ইন্দ্রজিৎ, তাই তাকে বীর চূড়ামণি বলছে। এবং তিনি যখন যাচ্ছে বীরত্বে, অহংকারে, হ্যাঁ, এই জন্য বীর দর্পে, অহংকারে, বীরত্বের গর্বে তিনি যাচ্ছেন, মানে বেরিয়ে পড়েছেন যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার জন্য। তার রথ প্রস্তুত এবং তিনি যেতে খুব প্রস্তুত। ঠিক এই মুহূর্তে হেনকালে, এমন সময় প্রমীলা সুন্দরী, অর্থাৎ তার স্ত্রীর নাম হচ্ছে প্রমীলা, যেহেতু তিনি দেখতে সুন্দরী ছিলেন তাই তাকে সুন্দরী বলা হচ্ছে। ধরিপতি করযুগ, ধরি মানে ধরে ফেললেন, পতি মানে স্বামী, তার স্বামীর করযুগ, কর মানে হাত, একাত্ম হাত, যুগ মানে যুগল, দুটি হাত ধরে ফেললেন। এবং এই হাত ধরার ব্যাপারে তিনি একটি উপমা ব্যবহার করেছেন, যেমন হাইরে যেমতি, হাইরে যেমন করে হেমলতা আলিঙ্গয়ে, হেমলতা মানে স্বর্ণলতা, আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ তরু কুলেশ্বর মানে সবচেয়ে বড় বৃক্ষকে বলা হচ্ছে তরু কুলেশ্বর। যেমন করে স্বর্ণলতা আলিঙ্গয়ে মানে জড়িয়ে রাখে বড় বৃক্ষ শ্রেণীকে বা বৃক্ষকে, ঠিক তেমনি করে হচ্ছে প্রমীলা তার স্বামীকে জড়িয়ে ধরেছে, দুটো হাত বন্ধন করেছে এবং বলছে, কহিলা কাঁদিয়া ধনী, কেঁদে তিনি বলছেন, ধনী মানে সুন্দরী, তা কোথা প্রাণ সখে, অর্থাৎ তার স্বামী ইন্দ্রজিৎকে বলছে, হে প্রাণ সখে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, আমাকে কোথায় রেখে তুমি চলে যাচ্ছ, এই দাসীকে, এই পত্নীকে, এই মানে সেবককে তুমি কোথায় রেখে তুমি চলে যাচ্ছ যুদ্ধক্ষেত্রে, কহ চলিলা আপনি, তুমি নিজেই চলে যাচ্ছ, আপনি নিজে, কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগে, তোমাকে ছাড়া এই অভাগে কেমন করে বাঁচবে, হায় নাথ, হায় স্বামী, গহন কাননে ব্রতীতি। এখানেও একটা দারুণ একটা উপমা ব্যবহার করছে। কি উপমা? যে বলছে, হায় নাথ, হে প্রভু, হে স্বামী, গহন কাননে গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাদে, ব্রততি মানে লতা, গভীর জঙ্গলে যেমন লতা, বাঁধিলে সাদে করিপদ, অর্থাৎ করি মানে হাতি, পদ মানে পা, অর্থাৎ হাতির পা বন্ধন করে লতা পাতা, যদি তার রঙ্গরসে মন না দিয়া, অর্থাৎ এই লতা পাতার ভালোবাসা প্রেমকে আবেদনে কখনো কখনো তার রঙ্গরসে মন না দিয়া, অর্থাৎ তার প্রেমকে উপেক্ষা করে না দিয়া মাতঙ্গ যায় চলি, অর্থাৎ কখনো কখনো জঙ্গলে লতা পাতা হাতির পাকে বেষ্টন করে ধরে রাখে তার প্রেম ভালোবাসার স্বরূপ। সেই রঙ্গরসকে হয়তো মানে ভুলে গিয়ে মাতঙ্গ হাতি চলে যায়, তবু তারে রাখে যথা পদাশ্রমে যুথনাথ। হয়তো হাতি চলে যায় ঠিকই, তার আবেদনে, তার ভালোবাসার আবেদনকে উপেক্ষা করে চলে যায় সত্যি, কিন্তু তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ। যুথনাথ মানে শ্রেষ্ঠ হাতি। যুথনাথ কথার অর্থ কি বললাম? শ্রেষ্ঠ হাতি, কিন্তু সেই লতা পাতাকে কিছুটা হলেও পায়ে ঠাঁই দেয়। তাহলে যদি শ্রেষ্ঠ হাতি যদি লতা পাতাকে ঠাঁই দেয়, তাহলে আমি কেন, এই দাসীকে তুমি কেন একটু পায়ে ঠাঁই দিতে পারো না? তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিকিঙ্কিরে আজি, অর্থাৎ তুমি তো গুণবান, গুণনিধি, তোমার মধ্যে তোমার মধ্যে দেশপ্রেম রয়েছে, তোমার মধ্যে তুমি দেশকে যেমন ভালোবাসো, বাবাকে তেমনি শ্রদ্ধা করো, হ্যাঁ, ঠিক তেমনি আদর্শ, তুমি স্বামীও, তাহলে তোমার মধ্যে সমস্ত গুণ রয়েছে। তাই বলছি, কেন তুমি গুণনিধি ত্যাজ কিকিঙ্কিরে আজি, কিকিঙ্কিরির কথার অর্থ দাসী, এই দাসীকে তুমি কেন আমাকে ত্যাজ মানে ত্যাগ করে চলে যাচ্ছ? এই কথা শোনার পরে ইন্দ্রজিৎ হাসলেন। হেসে কি বলছে? হাসি উত্তরিলা মেঘনা, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, অর্থাৎ ইন্দ্রজিৎকে তুমি জিতে নিয়েছ তোমার সতীত্বের দ্বারা। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, অর্থাৎ যে প্রেমের বন্ধনে আমাকে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে, সে বন্ধন কে খুলে দিতে পারে? তোরাই আমি ফিরিয়া আসিব কল্যাণী, অর্থাৎ তোরাই মানে দ্রুততার সাথে আমি ফিরিয়া আসবো কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। সমরে কথার অর্থ হচ্ছে কি? যুদ্ধে, নাসি মানে নাশ করে, তোমার কল্যাণে, তোমার ভালোর জন্য, দেশের ভালোর জন্য, সকলের ভালোর জন্য, হ্যাঁ, আমি রাঘব মানে রামচন্দ্রকে মেরে এক্ষুনি ফিরে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, তুমি আমাকে বিদায় দাও। বিধুমুখী মানে সুন্দরী, মানে চাঁদের মতো দেখতে সুন্দর যে নারী, তাকে বলা হচ্ছে বিধুমুখী। এক্ষেত্রে প্রমীলা সুন্দরী নারী হিসাবে প্রতিপন্ন ছিল, সেই জন্য ইন্দ্রজিৎ তাকে বিধুমুখী বলেছেন। এখানেই আমাদের প্রথম পর্ব শেষ। তবে
এই ধরনের ভিডিও মানে এর পরবর্তী অংশটা আমরা তো আলোচনা করব। তোমাদের যদি এই পর্বটা ভালো লাগে, অবশ্যই পরের পর্ব দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না। আর এই সঙ্গে আমি কিন্তু এবছর 2022 সালের যে সাজেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা করবে। 2022 সালে অবশ্যই পরীক্ষা হবে, তোমরা এইগুলো করলে অবশ্যই কমন পাবে। ঠিক আছে, আজকের দিনের জন্য এইটুকু, পরের ক্লাসে দেখা হবে।